জামাতের আমিরের হার্টে 5টি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায়। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন, আপনারা অনেকে দেখেছেন। তিনি বলেছেন, আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না, কারণ আমরা আলেম ওলামারা কেউ দেশের টাকায় দিয়া বিদেশে বাড়িও বানাই নাই, কিছুই করি নাই। কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে, বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে, দুবাইতে ফ্ল্যাট কিনছে, এরকমের আছে কি নাই? কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে? করে নাই। আমি একটা কথা বলি আপনাদেরকে, সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন তারা যেমন মানুষ, তারা যেমন ডাক্তার, আমাদের বাংলাদেশেও এই মানের ডাক্তার আছে নাকি নাই? আছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না। বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন, দেশের ভালোবাসার বুলি উড়ান, তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না, বাংলাদেশে নিতে বাধ্য। তাইলে সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরের চাইতে আরো ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব। কিন্তু প্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয়? যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক এরা চাইলে তো হইতই, চাইলে তো হইতই। এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলবো। বরং বিদেশিরা আমার দেশে চিকিৎসা নিতে আসবে, আমি বিদেশে চিকিৎসা নিতে যাব না। তাইলে অন্য দেশের চাইতে উন্নত মানের হসপিটাল আমার দেশে করা যাবে, কারণ আমার দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের চাইতে অনেক ভালো আছে। আমি আপনাদেরকে একটা দলিল দেই, পৃথিবীতে যত দেশ আছে গত 10-12 বছর যাবত হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা? আচ্ছা, নাসায় যে বিজ্ঞানীদের মেইন সেন্টার, যেটা নাসাতে বাংলাদেশের লোক নাই, কথা আসতে কয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধহয় বাংলাদেশের কোনো শিক্ষক নাই কোথায়? মক্কা মদিনায় বোধহয় নাই, তো নাইটা কোথায়? আমার দেশে মেধা আছে কিন্তু মেধার মূল্যায়ন নাই। আমার দেশে মেধা আছে কিন্তু মেধার কি নাই? এই যে আপনারা অটোরিকশা চড়েন না, অটোরিকশা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না, কথা কন না কেন? হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না, ড্রোন বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না, কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না। আপনি দেখেন গরিবের ছেলে